মোবাইলে ইন্টারনেট অন করা আছে কিন্তু ইমো চলছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখা যায় আমাদের ফোনে ইন্টারনেট থাকা সত্ত্বেও ইমো চলে না। ঠিক আপনার ইমো যদি না চলে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন এই ভিডিওটি থেকে A to Z পর্যন্ত জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার ইমো থেকে কল যাচ্ছে না বা আপনার ইমো চলছে না সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনাদের ফোনের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনার প্রথমে যে দেখতে পাবেন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, আপনি এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানটি ওপেন করবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন। সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক ওপেন করলে এখানে আপনারা সিম কার্ড দেখতে পাবেন। এখন আপনার যেই সিমে ইন্টারনেট থাকবে সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন। সেই সিম সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন এই প্রিফারেন্স নেটওয়ার্ক টাইপ। আপনি এখান থেকে প্রিফারেন্স নেটওয়ার্ক টাইপ এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখান থেকে আপনার যদি 2G বা 3G কোনো রকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইমো চলবে না ইন্টারনেট থাকা সত্ত্বেও। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে যে 4G আছে এই 4Gটি আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। কারণ এখান থেকে আপনার 4G যখন সিলেক্ট করে রাখবেন আপনার ইন্টারনেট ভালো পাবে, এক্ষেত্রে আপনার ইমো যে চলছে না এই সমস্যার সমাধান হবে। আর দ্বিতীয়ত আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক, এটার এই অ্যানেবল বাটনটি অন করে রাখবেন, তাহলে নেটওয়ার্ক অটো সিলেক্ট হবে। এক্ষেত্রে আপনার ইমোর যে সমস্যা আছে নেট থাকা সত্ত্বেও কল যায় না বা ইমো চলে না সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে, এটা অত্যন্ত জরুরি, এই কাজটি আপনাকে করতে হবে। সেজন্য আপনারা যে কাজটি করবেন যে আপনার ইমো যে অ্যাপটি আছে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে এখানে অ্যাপ ইনফো অপশান দেখতে পাবেন অথবা আপনার ফোনে আই বাটন থাকবে, যেটাই থাকে এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার প্রথমে যে দেখতে পাবেন যে এখান থেকে পারমিশন, আপনি এই পারমিশন অপশানটি ওপেন করবেন। পারমিশন অপশান ওপেন করার পর এখান থেকে যতগুলো অপশান দেখতে পাচ্ছেন সবগুলো অপশানের যেহেতু পারমিশন ডোন্ট অ্যালাউ করা থাকে আপনারা সবগুলো অপশানের পারমিশনগুলো দিয়ে নেবেন। আপনাদের ইমোতে যত পারমিশন আছে সবগুলো পারমিশন এখান থেকে আপনারা এক এক করে দিয়ে নেবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাবেন মোবাইল ডেটা। এখন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যদি ব্যাকগ্রাউন্ড ডেটার এই অ্যানেবল বাটন যদি আপনার যদি এটা অফ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ইমোতে সমস্যা হবে। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে এই অ্যানেবল বাটনটি এখান থেকে অন করে রাখবেন। এটা অন করা হয়ে গেলে এখান থেকে আপনারা ক্যাশ অ্যান্ড স্টোর অপশান দেখতে পাবেন। আপনি এই ক্যাশ অ্যান্ড স্টোর এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ, আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এটা ক্লিয়ার করে দেবেন। কারণ অনেক সময় দেখবেন যে আপনার ক্যাশ মেমোরি ফুল হওয়ার কারণে কিন্তু ইমোতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই অবশ্যই এখান থেকে ক্যাশ মেমোরি ক্লিয়ার করে দিবেন। তাহলে আপনাদের ইমোতে যে সমস্যা আছে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ইমো চলছে না এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। ধন্যবাদ।